সো তাহলে নেক্সট হচ্ছে কি আইএনসি 9টা কি ইজ আ ডিক্লারেশন বাই দ্য ফার্স্ট ডাইরেক্টর্স as well as by the first subscribers, first directors. Declaration by the first subscribers of the company as well as by the first directors of the company. Key declaration that they have not been convicted for any offence. They have not been convicted for any offence involving promotion, formation and management of the company, and they have not committed any fraud in the last 5 years. কি ডিক্লারেশন দিতে হবে যে তারা কোনো অফেন্সের জন্য কনভিক্টেড হয়নি, অফেন্স রিলেটিং টু হোয়াট, প্রমোশন কোম্পানি ফরমেশন, কোম্পানি ম্যানেজমেন্ট, ঠিক আছে, অ্যান্ড তারা লাস্ট 5 বছর কোনো ফ্রড কমিট করেনি। এই ডিক্লারেশনটা দিতে হবে। কিন্তু প্রিভিয়াসলি আইএনসি 9-এর ডিক্লারেশনের জায়গায় কী ছিল, অ্যাফিডেভিট, তোমাকে কোর্টে গিয়ে তোমাকে প্রমিস করে আসতে হবে। এবারে দেখ কেন এই অ্যাফিডেভিটকে, তোরা ভাবতো অ্যাফিডেভিটকে কেন চেঞ্জ করে ডিক্লারেশন করে দেবে, অ্যাফিডেভিট ওয়াজ মোর তাই না, বেশি পাওয়ারফুল একটা জিনিস দেন ডিক্লারেশন মানে আমি নিজে বলে দিচ্ছি জাস্টটা সাইন করে যে আমি এটা করে দিই। বাট একটা কথা বা অ্যাফিডেভিট ওয়াজ, আমি সোয়ারই করছি, আমি এটা একটা ওথ নিচ্ছি, ওথ নিচ্ছি, এটা প্রমিস করছি। বাট আমরা তো ওই প্রমিস মাঝে মাঝেই করতে থাকি। মা কালীর দিব্যি ভুল বললাম, জয় লোকনাথ বাবা আবার একটা মিথ্যে কথা, এত ডেসপারেট যে কিছু কাউকে ভয় পাই না, যে কোনো কিছুতে প্রমিস, হ্যাঁ প্রমিস কী একটা আছে না, পিঙ্কি প্রমিস, একটা কিছু করে দিলাম, একটা প্রমিস। সো আমি কোর্টে গিয়েও তাই করতে পারি। অ্যাফিডেভিট করার সময় যখন আমাকে ওই ডিক্লারেশনের বদলে আমি যদি অ্যাফিডেভিট করতে যাই, আমাকে নোটারি পাবলিকের কাছে গিয়ে আমাকে ওথ নিতে বললো, আমি মনে ভাবলাম ঠিক আছে করে দিই, একটা মিথ্যে কথা তো বলে দিই, এখন পরে দেখা যায়। ইয়া সো ডেসপারেট, আমরা মিথ্যা বলতেই পারি, জয় মা কালী, জয় বাবা লোকনাথ, শিব ঠাকুর বলেই আমরা মিথ্যে বলে দিই, হ্যাঁ মা কালীর দিব্যি, বাট মিথ্যে বলছি। সো দরকার কি আছে বেকার ছুটিয়ে, ডিক্লারেশন দিয়ে দাও, ঠিক আছে, তুমি ওখানেও মিথ্যা বলতে পারো, তুমি এখানেও মিথ্যে বলতে পারো, তুমি বেটার অত ছুটতে হবে না, এফিডেভিট মিথ্যে বলার জন্য ছুটতে হবে না, তুমি এখানেই মিথ্যে যদি বলো এখানে বলো, পরে দেখা যাবে তারপরে, ঠিক আছে। তাই জন্য অ্যাফিডেভিটটাকে চেঞ্জ করে ডিক্লারেশন করে দিয়েছে, অলমোস্ট সব জায়গায় এটা করে দিয়েছে, ক্লিয়ার। তো দিস ইজ ডান আইএনসি 9। তাহলে কী এলো আমার অ্যাটাচমেন্ট, আইএনসি 32 এর সঙ্গে আইএনসি 33, 34, আইএনসি 8, আইএনসি 9। এবার আইএনসি 10 আগে ছিল, আইএনসি 10 আবার আরেকটা ফর্ম যেটা খুবই বোকা। কী বলতো, ডিক্লারেশন মানে একটা সাইন করে দিচ্ছি, তো আইএনসি 10 বলতো এই সাইনটাকে আবার ভেরিফাই করো। আমার যদি ফ্রডের ইন্টেনশন থাকে, আমি কি এত বোকা, আমার যে ফ্রডের ইন্টেনশন আছে আমি একবার এক সাইন করবো, আরেকবার আরেকটা সাইন করবো না, আমি দুবারই কিন্তু মিথ্যে সাইন ভালো মতো করে দিতে পারবো, বিকজ মাই ইন্টেনশন ইজ টু ডু ফ্রড। আর আমি এত বোকা নয় যে কি যে আমি করতেই পারি, আমি দুটো সেম আমি করবই, যেহেতু ফ্রড করার ইন্টেনশনে আছে আমি সেইভাবেই নেমেছি, আমি আগেরটাও তাই করবো, পরেরটাও তাই করবো। তাই জন্য ওই আইএনসি 10 আবার একটা ভেরিফিকেশন অফ দ্য সিগনেচার, ওই ফর্মটা তো কোনো দরকারই নেই, কারণ ফ্রড করার হলে আমি এমনি করবো। তাই জন্য এই আইএনসি 10 ফর্মটাকেও রিমুভ করে দেওয়া হয়েছে। কেউ এত বোকা নয় যে কি যে আগেরটা আগে এক করবে, তাহলে তো আর সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এমনিই পাবে না। আমি যদি ইন্টেনশন নিয়ে আসি টু ডু ফ্রড, আমি দুটোতেই সেম করবো, তুমি বুঝতেও পারবে না, কিচ্ছু বুঝবে না। তাই জন্য আইএনসি 10 এখন আর নেই। তাহলে কী ফর্ম, আইএনসি 1 নেই, আইএনসি 2ও নেই, আইএনসি 7ও নেই, আইএনসি 10ও নেই, লাস্ট আইএনসি 11। এবারে এই পুরো প্রসিজিওর ফলো হয়ে যাওয়ার পর আমাকে কি হবে, আমাকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দেওয়া হবে হচ্ছে ইন আইএনসি 11, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন দিয়ে দেওয়া হবে হচ্ছে ইন আইএনসি 11, ঠিক আছে। আমাকে অ্যালট করে দেওয়া হবে কি, আইএনসি 11 দিয়ে দেওয়া হবে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। আচ্ছা, এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনে কী থাকবে শুনে নে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনে থাকবে হচ্ছে কোম্পানির নাম, কর্পোরেট আইডেন্টিটি নাম্বার সিন, প্যান, ট্যান। কী থাকবে, কোম্পানির নাম, corporate identity number, PAN, TAN. What is SIN? It's an unique identification number of the company itself. যেমন DIN is the unique identification number of a person who is a director. SIN is a unique identification number of a company. Clear? এই SIN নাম্বারটা আমি যদি দেখি চেক করার জন্য, এই SIN নাম্বারটা ইউজ করলে আমি পুরো কোম্পানি স্টেটাসের ব্যাপারে আপডেটেড হয়ে যাব। তো আমার আইএনসি 11 এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আমার কাছে চলে আসবে, তখন যদি সমস্ত প্রসিজিওর কমপ্লিট হয়ে গেল তখন এটা চলে আসবে। ক্লিয়ার?